হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তোমরা সবাই কেমন আছো? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ, আজকে আমি কথা বলবো বুবলি এবং অপু বিশ্বাসকে নিয়ে। হ্যাঁ, আমরা সবাই জানি যে শবনম বুবলি এবং অপু বিশ্বাসকে নিয়ে আগে কত ঝামেলা চলতো আমাদের মিডিয়া জগতে। তাদেরকে ছাড়া আর কিছু যেন আসতো না ইউটিউবে ফেসবুকে ঢুকলে, কিন্তু এখন আর সেটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন অনেকটাই কমে গেছে এগুলো। কিন্তু কিন্তু কেন শাকিব খান কি ফাইনালি দোনো বই মেনে নিয়েছে? না হলে কেন দোনো বউ এখন আর ঝগড়া করছে না? কি চলছে অপু বিশ্বাস এবং বুবলির ভিতরে, কি চলছে শাকিব খানের ভিতরে, যে কারণে আমাদের সুপারস্টার শাকিব খান এখন আর এত টেনশনে থাকে না। যেরকম আগে একটা সবসময় মাথায় টেনশন থাকতো যে কখন আবার সত্যি সত্যি ঝগড়া লেগে যায়। কারণ আমরা সবাই জানি যে বুবলি এবং অপু বিশ্বাস দুই সতীন, এবং তারা যে মিডিয়া জগতে এসে কি করতো সেটা তো আপনারা ভালোভাবেই জানেন। কিন্তু আজকে আমি বলতে এসেছি সেটা আর এখন দেখা যাচ্ছে না। হ্যাঁ, আগের মতো আর এখন তাদের মাঝে সেই যুদ্ধটা নেই। তবে কি দোনো বউ নিয়ে খাচ্ছে শাকিব খান, তাই জন্য কি সবকিছু থেমে গেছে এখন? আপনাদের কি মনে হয় কি করছে শাকিব খান, কি চলছে তাদের তিনজনের মাঝখানে? যদিও আমরা জানি যে মিডিয়া জগতে অপু বিশ্বাস এবং শবনম বুবলি যাই করুক না কেন শাকিব খান এতে কিছুই বলে না, তাদেরকে ভালোও বলে না খারাপও বলে না। সেজন্য আমরা ভাবতাম যে সেই একটা কিছু বলে সমাধান করে দিলেই তো এটা হয়, কিন্তু এখন যেন একবারে সমাধান হয়ে গিয়েছে। কারে দেখা গিয়েছে যদি অপু বিশ্বাস কোনো কিছু বলে কোনো অনুষ্ঠানে গিয়ে বা কোনো সোশ্যাল মিডিয়াতে বলে বুবলিকে নিয়ে, তাহলে সে বুবলিও আবার এর বিপক্ষে তাকে উত্তর দেয়, এবং কি বুবলিও যদি কিছু বলে তার বিপক্ষেও আবার অপু বিশ্বাস উত্তর দেয়। রেখে থাকতো তারা দুজন আগে, কিন্তু সেটা আর এখন নেই। তো ফাইনালি গাইস, আমার মনে হয় হয়তো বা শাকিব খান দোনো বউ নিয়ে খাচ্ছে, যে কারণে তাদের মাঝে আর মিডিয়ার জগতে কোনো গ্যাঞ্জাম দেখা যাচ্ছে না। সো আপনাদের কি মনে হয় অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন। ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।